গরম পড়তে না পড়তেই আমরা কলকাতাবাসীরা নাজেহাল। তাই উইকেন্ড কাটাতে হোক বা কলকাতার কাছাকাছি দু একদিনের হাতে ছুটি পেলে এই গরমে কোথায় বেড়াতে যাবেন সেটাই এখন চিন্তার। আপনারা যারা আমারই মতো গ্রাম্য পরিবেশ, গ্রাম বাংলাকে ভালোবাসেন, আজকে আমি আপনাদেরকে কলকাতার খুব কাছাকাছি নিয়ে যাব সেরকমই একটা জায়গায়, যেখানে আপনারা পাবেন শান্ত স্নিগ্ধ নিরিবিলি গ্রাম্য পরিবেশের কোলে এক অপূর্ব প্রকৃতির ছোঁয়া, সাথে থাকবে সুস্বাদু খাবার আর শুধুই গ্রাম বাংলার মুগ্ধতা। তাহলে চলুন আর বেশি দেরি না করে এবার যাওয়া যাক সেই জায়গায়, যার টানে আজকের এই বিশেষ দিনে বছরের প্রথম বৈশাখের গন্তব্য হোক এই জায়গা, যার নাম গ্রাম বাংলা রিট্রিট। হ্যালো বন্ধুরা, আমি অনন্যা। আজকে বেরিয়ে পড়েছি আবার একটা উইকেন্ড ডেস্টিনেশন। অনন্যাস ট্রাভেল ব্লগের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আমরা নিউ টাউন থেকে বেরিয়ে সেক্টর 5 এর রাস্তা হয়ে পার্ক সার্কাসের দিকে এগিয়ে চললাম। তারপর পার্ক সার্কাস হয়ে ঠাকুরপুকুর রোড জোকা ধরে নিলাম। এরপর জোকা পেরিয়ে বিবিরহাট নতুন রাস্তা রোডে চলে এলাম। ফাইনালি আমরা পৌঁছে গেলাম আজকের ডেস্টিনেশন গ্রাম বাংলা রিট্রিটে। নমস্কার বন্ধুরা, শুভ নববর্ষ। আজকে পয়লা বৈশাখ। অনন্যাস ট্রাভেল ব্লগের পক্ষ থেকে আপনাদের আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। আজকে আমরা চলে এসেছি একটা খুব সুন্দর রিসর্টে, যার নাম গ্রাম বাংলা রিট্রিট। তাহলে চলুন আজকে এই রিসর্টটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। এটা হচ্ছে রিসর্টের মেন গেট। তো রিসর্টের মেন গেট দিয়ে এখন ভেতরে আমরা রিসর্টের মধ্যে ঢুকে গেছি। ঢুকতেই দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর পার্কিং এর ব্যবস্থা করা রয়েছে। তো আপনারা যারা গাড়ি নিয়ে আসবেন এখানেই পার্কিং করতে পারবেন। এরপর আমরা এগিয়ে চললাম রিসর্টের যেদিকে রিসেপশন আছে সেই দিকে। সামনে একটু এগোতেই দেখলাম রিসেপশন। আমরা রিসেপশনের মধ্যে ঢুকে এন্ট্রি করে নিলাম। এই রিসর্টে যারাই আসবেন আপনারা সাথে করে আধার কার্ড বা ভোটার কার্ড নিয়ে আসবেন। রিসেপশনের কিছু ফর্মালিটিস এর সময় এটা দেখা হয়। তো আমরা এখন রিসর্টের মধ্যে ঢুকে গেছি। রিসেপশনে আমাদের যা করণীয় ছিল সেটা আমরা করে নিয়েছি। তো এখন আমরা ব্যাংকয়েট হলের দিকে যাচ্ছি। এখানে আজকে যেহেতু নববর্ষ, তো প্রোগ্রাম চলছে, আপনাদের প্রোগ্রামের কিছু ঝলক দেখাবো এখন। আমরা আস্তে আস্তে ব্যাংকয়েট হলের দিকে এগিয়ে চলতে লাগলাম। ব্যাংকয়েট হলের সামনে বিশাল বড় বসার জন্য খুব সুন্দর একটি লনও রয়েছে। এটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে ব্যাংকয়েট হল আশীর্বাদ, যার নাম। সেদিন ব্যাংকয়েট হলের মধ্যে যে সমস্ত অতিথিরা এই রিসর্টে উপস্থিত ছিলেন তারা নিজেদের মধ্যে খুব সুন্দর একটা প্রোগ্রামে মেতে উঠেছিলেন। আমিও সেখানে দারুণ এনজয় করছিলাম বসে বসে। নববর্ষের দিন সত্যি রিসর্টের এই উদ্যোগটা কিন্তু আমার বেশ ভালো লেগেছিল। আমি বেশ অনেকক্ষণই এখানে বসে বসে প্রোগ্রাম দেখলাম। যদিও বাইরে বেশ গরম ছিল, কিন্তু এই ব্যাংকয়েট হলের মধ্যে এসি থাকায় বেশ আরাম করে বসে বসে প্রোগ্রামটা পুরো দেখে নেওয়া গেল। ব্যাংকয়েট হলের মধ্যে সেদিন কিছু স্ন্যাক্সেরও ব্যবস্থা করে রাখা হয়েছিল, তবে আমরা স্ন্যাক্স খাইনি। আমি সেদিন বাদাম লস্যি খেয়েছিলাম গরমের মধ্যে, বেশ ভালো লেগেছিল টেস্টটা।
প্রোগ্রাম শেষ হয়ে গেলে আমরা ব্যাংকয়েট হল থেকে বেরিয়ে রিসর্টের এদিক ওদিকটা ঘুরে ঘুরে দেখতে লাগলাম। আমরা এখন রয়েছি গ্রাম বাংলা রিট্রিটের ভেতর, আপনাদের দেখাচ্ছি। এত সুন্দর এই জায়গাটা, এখানে এসে আমার সত্যি মনটা ভীষণ ভরে গেছে। সত্যিকারের একটা গ্রাম্য পরিবেশ বলতে যেটা বোঝায় এখানে কিন্তু সেটাই। এদিকটা দেখুন, আপনাদেরকে দেখাবো এখন। পুরো অর্গানিক ফার্মিং এখানে করা রয়েছে, খুব সুন্দর শাকসবজি হয়ে রয়েছে। বিশাল বড় জায়গার উপর এই রিসর্টের এই ফার্মিংটা করা হয়েছে। দেখুন জায়গাটা কি অপূর্ব সুন্দর লাগছে। এখানে বিভিন্ন ধরনের ফলের গাছ, সবজির গাছ এবং ফুলের গাছ রয়েছে। জায়গাটা পুরো ঘুরে ঘুরে দেখতে দেখতে বেশ অনেকটা সময় অতিবাহিত হয়ে গেল। সত্যি এই রিসর্টটায় এসে গ্রাম বাংলার এক অভূতপূর্ব ছোঁয়া উপভোগ করতে লাগলাম। আপনারা যারা চাইছেন কলকাতার কাছাকাছি দু একদিনের জন্য নির্জন নিরিবিলিতে গ্রাম্য পরিবেশে একটু এসে রিল্যাক্স করতে চান, তারা কিন্তু বেছে নিতে পারেন এই গ্রাম বাংলা রিট্রিট রিসর্টটাকে। দেখুন, আমি এখন জামরুল গাছের এখানে রয়েছি। এখানে কি সুন্দর জামরুল ফলে রয়েছে দেখুন। তো আমরা ঘুরতে ঘুরতে এখন কলা বাগানের এখানে চলে এসেছি। দেখুন এখানে প্রচুর কিন্তু কলা গাছ রয়েছে। অনেকটা হেঁটে হেঁটে এখন প্রচন্ড গরম, তো একটু হাঁপিয়ে গেছি। তো এখানে বসে পড়েছি, খুব সুন্দর একটা ছাউনি করে দেওয়া রয়েছে, ভীষণ ভালো লাগছে। চারিদিকে এত সুন্দর গাছ আর তার মাঝে খুব সুন্দর একটা বসার জায়গা। সত্যি আজ দিনটা কিন্তু এখানে এসে ভীষণই ভালো লাগছে, আমি ভীষণ এনজয় করছি। গরমের মধ্যে কিছুক্ষণ বসে রিল্যাক্স করার পর আবার আমরা রিসর্টটা ঘুরে ঘুরে দেখতে লাগলাম। রিসর্টের চারিদিকটা এতটাই সুন্দর, আমি ঘুরে ঘুরে দেখতে দেখতে মুগ্ধ হয়ে যাচ্ছিলাম। এই রিসর্টে যে সমস্ত শাকসবজি চাষ করা হয়, এই রিসর্টের মেনুতে সেই শাকসবজি কিন্তু রান্না করা হয়। এখানে এক জায়গায় দেখলাম দেশি মুরগির ফার্মিংও করা রয়েছে। এরপর আমরা ঘুরতে ঘুরতে একটু এগিয়ে চলে এলাম পুকুর পাড়ে। এখানে পুকুর পাড়টা কিন্তু বেশ সুন্দরভাবে পাঁচিল দিয়ে ঘেরা রয়েছে। একটু আগেই এই হাঁসগুলো এই পুকুরের মধ্যে চড়ে বেড়াচ্ছিল, তারা এখন নিজেদের গা শুকানোর জন্য রোদ পোহাচ্ছে। এটা দেখতে ভারী মিষ্টি লাগছিল। এখানকার কটেজগুলো কিন্তু বেশ সুন্দর, একদম গ্রাম্য বাড়ির আদলে তৈরি করা। যেহেতু সেদিন নববর্ষ ছিল, তাই প্রতিটি রুম বুকড থাকায় আমি আপনাদের রুমের ভেতরটা দেখাতে পারলাম না। এখানে বিভিন্ন ধরনের রুম আছে, সমস্ত ডিটেলস আমি আমার ভিডিও শেষে আপনাদের সাথে শেয়ার করে দেব। আমরা আবার এদিক ওদিকটা ঘুরে ঘুরে দেখতে লাগলাম। বাগানের মধ্যে এখানে দেখুন
কি সুন্দর ছোট ছোট আম ধরেছে। বেলা গড়িয়ে দুপুর হয়ে এলে আমরা আবার চলে এলাম ব্যাংকয়েট হলের এখানে লাঞ্চ করতে। তো ফাইনালি আমরা এখন লাঞ্চে চলে এসেছি। লাঞ্চে দিয়ে এখানে ভাত, ডাল, একটা শাক, এখানে আলু পোস্ত, এটা হচ্ছে পুঁই শাকের তরকারি, আর এখানে হচ্ছে পার্শে মাছ ভাজা। এইবার চলে এসেছে ভেটকি পাতুরি, আর এদিকে খোলা হচ্ছে দেশি চিকেন, এদিকে পাঁপড় ভাজা, এদিকে চাটনি, এখানে মিষ্টিও দিয়ে দিয়েছে। তো আমাদের এখন লাঞ্চ কমপ্লিট। আমরা লাঞ্চ করে একটু ঘুরতে বেরিয়েছি রিসর্টটা। তো ঘুরতে বেরিয়ে দেখছি রিসর্টে এরকম খুব সুন্দর বসার জায়গা করা রয়েছে। তো আমরা এসে একটু বসে পড়েছি, এখানে একটু রিল্যাক্স করছি। সেদিন আমাদের লাঞ্চ কমপ্লিট হতে হতে দুপুর গড়িয়ে বিকেল 4টে বেজে গেছিল। এই পড়ন্ত বিকেলে গ্রাম বাংলা রিট্রিটকে আরো দেখতে সুন্দর লাগছিল। বিকেল 4টে বাজতে না বাজতেই এখানে বাউল গানেরও অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, আর এই বাউল গানের আওয়াজ আমাদের কানে ভেসে আসছিল। তাহলে চলুন এখন শুনে নি বাউল গান। আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। সেদিন সত্যি এত সুন্দর বাউল গান শোনার পর সারা দিনের এই গরমের ক্লান্তি এক নিমেষে যেন কোথায় চলে গেল। রোদের দাবদাহ কমতেই পড়ন্ত বিকেলে এই রিসর্টটা যেন আরো সুন্দর লাগছিল। এরপর কিছুটা সময় রিসর্টে কাটাতে না কাটাতেই সূর্য আকাশে ঢলে পড়ল। আমাদের বাড়ি যাওয়ার সময়ও হয়ে গেল। তো আজকে আমাদের এই রিসর্টটাকে বিদায় জানাবার পালা। কলকাতার খুব কাছেই এই রিসর্টটা। আপনারা এখানে যদি একদিন এসে থাকেন আপনাদের ভীষণই ভালো লাগবে। যে সারাদিন আমরা খুব সুন্দরভাবে ঘুরলাম, আপনাদেরকে দেখালাম পুরো এই রিসর্টটা কিরকম। আমি চাই আপনারা অবশ্যই এখানে একদিন আসুন, একদিন স্টে করুন। যদিও আমরা এখানে ডে আউটিং এর জন্য এসেছি, তো যেটুকু সময় আমরা এখানে কাটিয়েছি ভীষণ সুন্দর কাটিয়েছি। আমার ভীষণ ভালো লেগেছে। এখানকার খাবার দাবার, স্টাফ সবাই খুব ভালো। এই রিসর্টটা আমি আপনাদেরকে অবশ্যই রিকমেন্ড করবো আসার জন্য। তো আজকে গ্রাম বাংলা রিট্রিটকে টাটা, বাই বাই। আমরা গ্রাম বাংলা রিট্রিট থেকে বেরিয়ে ধরে নিলাম মহেশতলার রাস্তা। তারপরে মহেশতলা পেরিয়ে চলে এলাম তারাতলা ব্রিজ। তারাতলা ব্রিজ পেরোতে এরপর আমরা মা ফ্লাইওভারের ব্রিজ ধরে সামনের দিকে এগিয়ে চলতে লাগলাম। মা ফ্লাইওভার পেরিয়ে আমরা সেক্টর 5 হয়ে আবার আমাদের বাড়িতে ব্যাক করে গেলাম। তো বন্ধুরা, আমার এই রিসর্ট ব্লগটা আপনাদের কেমন লাগলো সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন সবার সাথে। অনন্যাস ট্রাভেল ব্লগ সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনন্যাস ট্রাভেল ব্লগের পাশে থাকবেন। তাহলে আজকের মতো টাটা, বাই বাই।